নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রবি এবং বৃহস্পতি, এই দুটি প্ল্যানেট 2026 16ই জুলাই থেকে 17ই জুলাই থেকে 17ই আগস্ট এই রবি আর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে আপনারা যারা সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, এই চার রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, রবি হচ্ছে কি? রবি হচ্ছে আমাদের মধ্যে এনার্জি, পাওয়ার, ঠিক আছে, আমাদের মধ্যে পরাক্রম, আমাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি, এটা কিন্তু রবি তৈরি করে দেয়, নাম যশ প্রতিষ্ঠা। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের প্রজ্ঞার কারক, জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক। এবং এই যে দেবগুরু বৃহস্পতি আমাদের চিন্তা ভাবনা, আমাদের মেন্টালিটি, আমাদের পারসেপশান সব কিছুর একটা আমূল পরিবর্তন, সঠিক পথের দিশা যিনি দেখান, তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তাই এই যে দুটি প্ল্যানেট, এই যে রবি এবং দেবগুরু বৃহস্পতি, এই দুটি প্ল্যানেটের ক্লোজ প্রক্সিমিটি, আপনারা যারা তিন রাশির জাতক জাতিকারা আছেন, সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক, এই তিন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। প্রথমে চলে আসি সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা অশান্তি, ঝুট ঝামেলা, বাদ বিতণ্ডের মধ্যে আপনারা এই সময় একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। দেখবেন পরিবারের মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, এবং আপনাদের গৃহ পরিবেশ কিছুটা অশান্তিময় থাকবে, এটুকু বলতে পারি। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। আপনাদের দেখবেন এই সময় একটা ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট আপনাদের বৃদ্ধি পাবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না, ঠিক আছে। এবং আরেকটা কথা বলতে পারি, দেখবেন আপনারা যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, ইগো, রাগ, জেদের কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। আপনাদের রিলেশনের জায়গাটি অনেকটাই কি বলবো, মানে সেই ডেস্ট্রয় হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস আপনাদের করতে হচ্ছে এই সময়। এবং দাম্পত্য জীবনে দেখবেন স্ত্রী বা স্বামীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আবার দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে, বা কারোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আপনারা হয়তো ডিভোর্সের ফাইলটা আপনারা হয়তো কোর্টে শো করে ফেলেছেন, অলরেডি ডিভোর্সের কেস চলছে। আবার কেউ কেউ হয়তো সেই ডিভোর্সের পর্যায় থেকে আপনারা বেরিয়ে এসেছেন, অর্থাৎ আপনাদের ডিভোর্সটা হয়ে গেছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় ফেস করতে হবে। আপনাদের এই সময় কিছুটা আর্থিক সংকট, আর্থিক অনটনের মধ্যে আপনারা পড়ে গেছেন। কেউ কেউ হয়তো ভীষণ ধার দেনার মধ্যে পড়ে গেছেন। আপনারা দেখবেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের থেকে কিছুটা ডিটাচ হয়ে গেছেন। আপনারা কিছু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, লাইফ পার্টনার, স্বামী স্ত্রী একে অপরের জন্য যতই করুন না কেন, দেখবেন আপনারা সেই ইনসেন্টিভটা, সেই সম্মানটা আপনারা কিন্তু পাচ্ছেন না, এটুকু বলতে পারি। আপনাদের কর্মের জায়গাটিতে নানা রকম ডিস্টারবেন্স তৈরি হয়েছে। কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। তবে আপনাদের এই সময়টি কর্ম সংক্রান্ত বিষয়, বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হবে। তবে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কিন্তু এই সময় ভালো সুযোগ আসবে। আপনারা দেখবেন যাদের প্রমোশনটা আটকে গেছিলো, আপনাদের প্রমোশনটা হবে, উচ্চ পদ পাবেন, নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা
হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটিও স্ট্রং হবে। তবে আপনারা এই সময় কোনো বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে? হয়তো কিছু মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন দেখা যাচ্ছে যে আপনাদের হয়তো ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি বা কোনো আইনি জটিলতার কারণে আপনারা কেউ হয়তো একটা আইনি সংকটের মধ্যে পড়ে গেছেন। তবে আপনারা টেনশন করবেন না, একটু মাথা ঠান্ডা করে চলবার চেষ্টা করুন, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। দেখবেন এই সংকটময় পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে সিংহরাশির জাতক জাতিকাদের মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা আপনাদের ফেস করতে হবে এই সময়। আপনাদের আর্থিক জায়গাটি মধ্যম প্রকৃতিরই থাকবে, অর্থাৎ ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে এই সময়। তবে আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে অর্থহানি, অর্থদণ্ড বা অর্থনাশ হওয়ার একটা আশঙ্কা আছে। তবে আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনারা এই সময় কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা নাহলে কিছু আইনি জটের মধ্যেও আপনারা কেউ পড়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন, আপনারা বিজনেসের জায়গাটি কিন্তু একটু ভাবনা চিন্তা করে বিজনেস করতে হবে। দেখবেন আপনাদের এই সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের থেকে কিছুটা মানসিক দূরত্ব আপনাদের তৈরি হয়ে গেছে, এইটুকু আমি বলতে পারি। রিলেশনের জায়গাটিতে ভীষণ টক্সিক পরিস্থিতি ফেস করছেন আপনারা, যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা আছেন, অধিকাংশ। এবং দাম্পত্য জীবন অনেকেরই ভালো নেই, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না, ঠিক আছে? দেখবেন যত সময় বাইরে থাকেন তত সময় ভালো থাকতে পারেন, যখনই আপনারা গৃহে প্রবেশ করেন তখন আর দেমাগটা ঠিক থাকে না, ঠিক আছে? তো আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। যে সমস্যাগুলো আপনাদের ফেস করতে হচ্ছে, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের সম্পর্কের জায়গা, এই সব সেগমেন্টগুলোতে যারা একটা টক্সিক পরিবেশ ফেস করছেন, আপনারা দেখবেন এই সমস্যাটা আপনাদের বেশি দিন থাকবে না। আপনারা কয়েকটা মাস ওয়েট করুন, দেখবেন আপনাদের জীবনের সফলতা অবশ্যই আসবে। তবে এই রবি এবং দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের পক্ষে একটু বাধা বিপত্তি, সংকটময় পরিস্থিতি তৈরি করে দেবে। এই 16ই জুলাই থেকে 17ই আগস্ট, এই যে মাঝের এই সময়টি আপনারা একটু চিন্তা ভাবনা করে চলবার চেষ্টা করবেন। রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে অর্থহানি, অর্থদণ্ড, অর্থ নষ্ট, এই ধরনের কিছু সমস্যা কারুর তৈরি হতে পারে। তবে আপনারা বিনিয়োগের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন। আর আপনাদের এই সময় ছোটোখাটো তীর্থ ভ্রমণ বা ধর্ম ক্ষেত্রে আপনারা যেতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, দেখুন, প্রত্যেকটা সেগমেন্ট তো খারাপ থাকতে পারে না। তবে আপনাদের একটা সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসটা কিন্তু ফিরে আসবে, যে আমাদের কামব্যাক করতে হবে, ঠিক আছে? আপনারা যে মনের মধ্যে যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে দিয়েছিলেন, সেই আত্মবিশ্বাসটা ফিরে আসবে। আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি অনেকটাই আমূল পরিবর্তন আসবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে যারা যারা জব করছেন, আপনাদের পদোন্নতি হবে, এইটুকু আমি বলতে পারি। আর যারা এই সময় কম্পিটিটিভ জব চার্জ করছেন, এই সময়টি একটু স্ট্রাগল, একটু বাধা বিপত্তি থাকবে। তবে দেখবে যে আগস্ট মাসের পর থেকে যারা কম্পিটিটিভ পরীক্ষা আপনারা যারা দিচ্ছেন, আপনাদের এই জায়গাটি ধীরে ধীরে স্টেবল হবে, ঠিক আছে? এবার চলে আসব কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আর্থিক জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তবে আপনাদের প্রভূত ব্যয়ভাবটা থাকবে, ঠিক আছে? এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। আর সাংসারিক জীবনে আপনাদের সুখ শান্তি ফিরে আসবে। মাতা পিতার একটা হেল্প, একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনারা এই সময় দেখবেন পরিবার, মা বাবা, পিতা মাতা, ভাই বোন, ইল্ডার সিবলিংসদের থেকেও আপনারা কিছুটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। তবে একটা কথাই বলতে চাই, যে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন,
আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে দেখবেন নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের থাকবে, ঠিক আছে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটিও অতীব শুভ। আর আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, বা যারা কোনো হাতের কাজ করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই গ্রো করবে। তবে আমি এইটুকু বলতে পারি, আপনাদের যদি ইন জেনারেল মানে মোটামুটি মেটাল বাচ্চাটা যদি একটু ভালো থাকে তাহলে দেখবেন আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যাদের একটা আর্থিক অনটন বা আর্থিক সংকটের মধ্যে আপনারা যারা পড়ে গেছেন সেই জায়গাটি কিছুটা হলেও স্টেবল হবে। এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনের শান্তি কিছুটা বিঘ্নিত হবে। আপনাদের দেখবেন এই সময় পরিবার মানে সন্তান মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, মোটামুটি আমি একটা কথা বলতে পারি আপনাদের গৃহ শান্তি অতটা নেই, ঠিক আছে। দেখবেন পরিবার সদস্যদের মধ্যে একটা পারস্পরিক যেন একটা ইগো রাগ জেদের লড়াই তৈরি হয়ে গেছে। আপনাদের মনের মধ্যে সেই শান্তিটা থাকছে না। দেখুন আপনারা ভীষণ একটা স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আছেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় বিশেষ করে একটা কথাই বলতে চাই যে যারা সরকারি জব করছেন আপনাদের পদোন্নতি, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন। যারা আইটি সেক্টরে জব করছেন আপনাদের প্রমোশন হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এবং কেউ কেউ এডুকেশন পারপাসে বিদেশে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন এই সময় লাইফ পার্টনারদের সঙ্গে একটা ইগো রাগ জেদ, একটা মতানৈক্য, ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা বেড সুখ শয্যা সুখ থেকে কেউ কেউ বঞ্চিত হয়েছেন। বা কারুর ক্ষেত্রে দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে। বা কেউ কেউ হয়তো দেখবেন অলরেডি আপনাদের ডিভোর্সের কেসটা চলছে। আর স্বামী স্ত্রীর মধ্যে হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। তবে এই সময়টিতে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে, এইটুকু বলতে পারি। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের জায়গাটিতেও কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বা কারুর ক্ষেত্রে অলরেডি ব্রেকআপও হয়ে গেছে। বা কেউ কেউ হয়তো এই সময় একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হচ্ছে। তবে আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, বিবাহের জায়গাটি ভালো আছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি নেই। তবে আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে কারুর ক্ষেত্রে, ঠিক আছে। আপনাদের এই সময় কিন্তু প্রচুর গুপ্ত শত্রু, আপনারা ভাবনা চিন্তা করে চলবেন। আর এই সময় কিন্তু মানুষকে কোনো মানে হয়তো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কিছু বলে ফেললেন, তো তুলা রাশির জাতক জাতিকারা একটু তো প্রতিবাদী একটু আছে। মানে আপনারা কিছু কিছু ক্ষেত্রে এই সময় প্রতিবাদটা করতে যাবেন না, একটু ডিফেন্স করে থাকবার চেষ্টা করবেন। কারণ এই যে গ্রহের যা গোচর বা ট্যানজিস্ট, এর ওপর আপনারা এই সময় একটু ইগো রাগ জেদ বা রিজিড অবস্টিনেট হয়ে গেলে কিছু ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তো এই মাঝের এই যে একটি মাস প্রায়, এই সময়টি একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। দেখবেন পরিবেশ পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে। তবে আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় অনেকটাই স্টেবল হবে। তবে দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে সমস্যা, হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর কর্মের জায়গা আগের থেকে মানে যারা একটু খুব আর্থিক সংকট আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন কিছুটা ডেভেলপ হবে। হ্যাঁ, খুব একটা ডেভেলপ হবে না, কিছুটা ডেভেলপ হবে। আর গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে নানা রকমভাবে মানে যে কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। এবার চলে আসব বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কর্ম এবং ভাগ্যের জায়গা কিছুটা ইমপ্রুভ হবে। কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন, এটুকু বলতে পারি। পারিবারিক সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় একটু ফেস করতে হবে। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আবার এই সময় দেখবেন আপনারা হয়তো মানে বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে হয়তো আপনাদের মান সম্মান হানি, ঠিক আছে, বা অর্থদণ্ড
এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে, তবে আপনারা বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে একটু সরে থাকবার চেষ্টাটা করবেন। আর এই সময় বলি, হট অফ টেম্পারমেন্ট, ইগো, রাগ, জেদ এইটুকু আনবেন না। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা কম বেশি কারো কারো ক্ষেত্রে তৈরি হবে। স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা, লাভ রিলেশনের জায়গাটিতেও মোটামুটি একটু সমস্যা কম বেশি থাকবে। অতটা ভালো আমি বলতে পারছি না, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় ফেস করতে হচ্ছে অলরেডি। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় একটা মানসিক উদ্বিগ্ন, হ্যাঁ, হট টেম্পারমেন্ট আপনাদের বেড়ে যাবে। এই যে রবি আর এই বৃহস্পতির গোচর আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইগুলো কিন্তু একটু বাড়িয়ে দেবে। তবে আপনারা কোনো বাদ বিতণ্ড, কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। যারা হাই স্টাডির মধ্যে আছেন, এডুকেশনের জায়গাটি স্ট্রং হবে। আর যারা আপনারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা হাতের কাজ যারা করছেন বা যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন বা যারা আইটি সেক্টরের মধ্যে আপনারা আছেন বা যারা গভর্নমেন্ট জব করছেন, আপনাদের কিন্তু এই সময় পদোন্নতি হবে। নাম যে যে প্রতিষ্ঠা, মানে নাম যশ প্রতিষ্ঠা, মানে যারা গভর্নমেন্ট জব করছেন, বিশেষ করে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের কথা বলছি না, গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি, আপনাদের নাম যশ খ্যাতি বাড়বে। তবে আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, এই সময়টি কিন্তু একটু আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যেতে হবে। তবে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যারা কিছু আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন, এই সময়টি কিছুটা এই সমস্যা ফেস করতে হবে। তারপর ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে এই যে রবি আর দেবগুরু বৃহস্পতির এই যে গোচরটা, মানে বেশিরভাগ রাশির ক্ষেত্রে মোটামুটি কিছুটা ভালো। আর পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।